এসআইআর এর নয়া নির্দেশ কমিশনের কি নয়া নির্দেশ কমিশনের জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, এসআইআর নিয়ে নয়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিল। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে কিছুক্ষণ আগে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো যে বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পগুলি থেকে যারা অনুমোদন পত্র পেয়েছেন বা শংসাপত্র পেয়েছেন এসআইআর এর নথি হিসাবে তা গ্রহণযোগ্য নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক গত 21শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিল, কারণ দেখা যাচ্ছিল অনেক ইয়ারোরাই ডকুমেন্ট হিসাবে আপলোড করছিল বাংলার বাড়ি গ্রামীণের শংসাপত্র বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার থেকে পাওয়া শংসাপত্র কি হিসাবে দাবি করতে আপলোড করছিল হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট হিসাবে। কারণ এসআইআর এর নথি হিসাবে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বা কোনো জমি এই সংক্রান্ত সরকারের দেওয়া শংসাপত্রকে গ্রহণ করার নির্দেশ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের মতো আর্থিক প্রকল্প তার শংসাপত্র কোনোভাবেই এসআইআর এর নথি হিসাবে গ্রহণ করা হতে পারে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে দ্রুত রাজ্যের সব অফিসারকে এই নির্দেশ কার্যকর করার জন্য। দেখো, কখন এই নির্দেশ দিচ্ছে? যখন এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, গত 14ই ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার শুনানি শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই ডকুমেন্ট আপলোড প্রায় 1,30,00,000-এরও বেশি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরকে দেওয়া হচ্ছে। এবারে যেটা প্রশ্ন আসছে, যে সমস্ত ইআরও বা এইআরওরা এই বাংলার বাড়ি গ্রামীণ বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে পাওয়া শংসাপত্র আপলোড করেছিল, সেগুলির ভবিষ্যৎ কি হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টি কার্যকর করতে। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের থেকে যে শংসাপত্র পেয়েছেন এ রাজ্যের বাসিন্দারা, যাদেরকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, যারা এই শংসাপত্রগুলি দিয়েছিলেন, সেই শংসাপত্রগুলো এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে না। জাতীয় নির্বাচন কমিশন তা স্পষ্ট করে জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। বেশ।